হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখো, মাই ডেইলি রুটিন। দেখো, অনেকের জীবনে প্রচুর রুটিন থাকে, হ্যাঁ, এক একজন এক এক রকম হয়। তা যাক, আমি সেটা নিয়েই আজকে আলোচনা করছি। দেখো, মাই ডেইলি রুটিন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে অবশ্যই। কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে হবে না। দেখো, দেখেন অনেক অজানা ওয়ার্ড আছে, তোমাদের সেই ওয়ার্ডগুলো সম্বন্ধে একটু কনসেপ্ট বা ধারণা দেবো। হ্যাঁ, অবশ্যই দেখো। দেখো, মাই ডেইলি রুটিন মানে কি আমার প্রাত্যহিক কাজ। দেখো, হ্যাঁ, দেখো, মানুষ ভেদে হচ্ছে এইগুলো হচ্ছে একটু আলাদা হতে পারে, ঠিক আছে। তা যাক, আমি এখানে যা আছে সেটাই আমি তোমাদের মানে করে দিচ্ছি। দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই লিভ এ ভেরি সিম্পল অ্যান্ড হাম্বল লাইফ, আমি খুব সরল সাদা জীবন পছন্দ, মানে বাস করি। মানে সরল সাদা, মানে এখানে কি বলবো, এখানে সাদা মাটা জীবনযাপন করি অ্যাকচুয়ালি। দেখো, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টার সময় উঠি। দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপরে আমি আমার হাত মুখ ধুই। দেখো, আই গো টু স্টাডি অ্যাট 6:30 AM, আমি 6:30টার সময় পড়তে বসি। দেখো, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট AM, আমি 8টার সময় খাবার খাই। আই গো টু স্টাডি এগেন অ্যান্ড প্র্যাকটিস মাই লেসন টিল 9:45, 10:45 অবধি আমি পড়াশোনা করি, ঠিক আছে। দেন আই টেক মাই বাথ, তারপরে আমি স্নান করি। গেট রেডি ফর স্কুল, আমি স্কুলের জন্য তৈরি হই। আই লিভ ফর স্কুল অ্যাট 10:30, 10:30টার সময় আমি স্কুলে যাই। আই কাম হোম ফ্রম স্কুল অ্যাট 4:30 PM, আমি 4:30টার সময় স্কুল থেকে বাড়ি ফিরি। হ্যাঁ, দেন আই টেক মাই টিফিন, তারপরে আমি টিফিন খাই। অ্যান্ড গো টু দ্য প্লেগ্রাউন্ড, তারপর আমি খেলতে যাই। হ্যাঁ, আই প্লে টিল 6 PM, আমি 6টা অবধি পড়াশোনা করি। মানে খেলা করি, বিকেল 6টা অবধি খেলা করি। দেখো, দেন আই রিটার্ন হোম, তারপরে আমি বাড়ি ফিরি। অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপরে আমার হাত মুখ ধুই। আই গো টু স্টাডি, তারপরে আমি পড়তে যাই। অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক টিল 9:30 PM, আমি 9:30 অবধি বাড়ির কাজগুলো করি। হ্যাঁ, যে হোমগুলো থাকে সেগুলো আমি করি। দেন আই টেক মাই ডিনার অ্যান্ড গো টু বেড, তারপরে আমি রাতে খাবার খাই এবং শুতে যাই। জাস্ট সানডে ইজ এক্সেপশন, কিন্তু রবিবারটা হচ্ছে ব্যতিক্রম থাকে, ঠিক আছে। তো এখানে ওয়ার্ড দিয়ে দেখো, ওয়াশ মানে হচ্ছে ধোয়া, আর প্র্যাকটিস মানে চর্চা করা, বাথ মানে স্নান করা, আর প্লে গ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। হ্যাঁ, ডিনার মানে রাতে খাবার, আর স্টাডি মানে হচ্ছে তোমার পড়াশোনা করা, টিল মানে পর্যন্ত, লিভ ফর মানে হচ্ছে যাত্রা করা, আর রিটার্ন মানে হচ্ছে ফেরা, ঠিক আছে। এবার দেখো, এখানে একটা পিকনিকের একটা দিয়ে আছে। দেখো, পিকনিক মানে একটা বনভোজন। দেখো, আওয়ার স্কুল অ্যারেঞ্জড এ পিকনিক অন 1st January অ্যাট হেনরি আইল্যান্ড ইন ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনায়। যেখানে আইল্যান্ডটা দিয়েছে, এখানে 1st January আমরা আমাদের স্কুল একটা পিকনিকের ব্যবস্থা করেছে, মানে বনভোজনের ব্যবস্থা করেছে। দেখো, ইট ওয়াজ এ সানি উইন্টার ডে, একটা উজ্জ্বলময় শীতকাল দিন। উই রিচ দেয়ার 8 AM, আমরা সকাল 8টার সময় পৌঁছালাম সেখানে। দেন উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, সকালে খাবার খেলাম, হ্যাঁ, বা খাওয়া শেষ করলাম। দেয়ার ওয়ার ভেরিয়াস টেস্টি আইটেমস লাইক ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, তারপর সন্দেশ, ইটিসি, মানে এই খাবারগুলো ছিল সেগুলো দিয়েছে। বিভিন্ন রকম খাবার ছিল। হ্যাঁ, সেই নাম্বারগুলো করলাম না, দেখিনি তোমরা, কিন্তু মেনুতে ছিল, ঠিক আছে। এইগুলো এই আইটেমগুলো ছিল। দেখো, উই টুক আওয়ার মিল 1:30 PM,
তাহলে আমরা 1:30 অবধি গেলাম, খাবার খেলাম, ঠিক আছে। উই মেড এ বোট জার্নি, তারপরে আমরা নৌকা ভ্রমণ করলাম। অ্যান্ড রিটার্ন হোম অ্যাট 6 PM, বিকেল 6টার সময় আমরা বাড়ি ফিরলাম। আই শ্যাল নেভার ফরগেট দিস ডে, এই দিনটা কখনো ভুলবো না। দেখো এখানে ওয়ার্ড দিয়েছে, দেখুন অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, ফার্স্ট মানে প্রাতরাশ, ফিনিশ মানে সমাপ্ত করা, ভেরিয়াস মানে বিভিন্ন, ছানি মানে রৌদ্রোজ্জ্বল, রিচ মানে পৌঁছানো, রিটার্ন মানে ফিরে আসা, আর জার্নি মানে ভ্রমণ করা থাকে। যা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, হ্যাঁ। আর যারা প্রথম থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নাও। আমি এখানে রাখছি।